বন্ধুরা আমি নীল আর আজকে আপনারা এসেছেন গার্ডেনিং লিপস্টিক সঙ্গে নীল। বন্ধুরা আজকে আমরা এসেছি অ্যাগ্লোনোমা নিয়ে কিছু আলোচনা করতে। অ্যাগ্লোনোমা লিপস্টিক, ঠিক আছে, এটি একটি ইনডোর প্ল্যান্ট হিসেবে খুব পপুলার এবং জনপ্রিয় গাছ। তো এর কিছু আলোচনা নিয়ে আমরা আজকে এপিসোড তৈরি করতে এসেছি। তো বন্ধুরা এটি বাড়িতে প্রতিস্থাপনের জন্য এটি অদ্ভুত বিশেষ ধরনের সয়েল আপনার লাগবে, যেটা কিনা অনেকেরই সমস্যা হয়। সয়েলটা না হলে পরে গাছটিকে পার্মানেন্টলি সারা বছর বাঁচিয়ে রাখা মুশকিল হয়ে যায়। তো সেই সয়েলটার দিকে আগে চলে যাই আমরা। বন্ধুরা এরকম একটি 5 বা 6 ইঞ্চি পট নির্বাচন করতে হবে। এর জন্য এই পটে সয়েল মিক্সিং কিরম হবে, এখানে আমার লিপ মোল্ড রাখা আছে। লিপ মোল্ড মানে ওই পাতা সার যাকে বলা যায়। এই পাতা সার আমি নেব হচ্ছে এই টবে 40 ভাগ। হ্যাঁ, 40 ভাগ নেব এই পাতা সার টবটিতে। বাকি 40 ভাগ নেব হচ্ছে ভার্মি কম্পোস্ট, একটু ভালো ধরনের ভার্মি কম্পোস্ট। হলো। আর বাকি 20 ভাগ নেব হচ্ছে আমি নর্মাল গার্ডেন সয়েল, সাধারণ যে বাগানের মাটি। যদি বাগানের মাটিটি আপনার টাইট হয়ে থাকে কোনো কারণে, তো একটু বালি আপনারা মিশিয়ে দেবেন। লাল যে মোটা বিল্ডিং স্যান্ড, সেটা কিন্তু আপনারা মিশিয়ে দেবেন একটুখানি। তো এই মিশ্রণটিকে আমরা একটা জায়গায় ঢেলে নেব। ঢেলে নিয়ে এর সঙ্গে করব কি, আমরা এই গাছের পটিং মিক্সের জন্য এই 6 ইঞ্চি টবের জন্য আমি দেখাচ্ছি বোন ডাস্ট। চায়ের চামচের 4 চামচ বোন ডাস্ট, শিংকুচি শিং চাঁচা 4 চামচ, আর বাদাম খোলের গুঁড়ো। এটা কিন্তু অন্য কোনো খোল নিলে হবে না, শুধু বাদাম খোলের গুঁড়ো 1 চামচ নিলাম। এটা বাদাম খোলের পরিবর্তে যদি অন্য কোনো খোল দিয়ে আমরা করতে চাই সাপ্লিমেন্টারি, তাহলে হবে না। যাদের বাদাম খোল নেই বা জোগাড় করতে পারছেন না গুঁড়ো বাদাম খোল, তারা এটি স্কিপ করে যেতে পারেন অনায়াসেই, ঠিক আছে। কিন্তু কখনোই বাদাম খোলের বদলে আপনার সর্ষের খোল দিয়ে রাখবেন ওর সাথে। আর 1 চামচই, তার বেশি না। তো এই আমরা একটা পটিং মিডিয়া তৈরি করলাম, একদম ফসফসে ফাঁকা। আমরা এবার কী করব, এই টবের যে তলায় ফুটোগুলো আছে, হোলগুলো, এগুলোকে একটা ইঁট দিয়ে, ইঁটের টুকরো দিয়ে, চারা দিয়ে আমরা বন্ধ করব। বন্ধ করবো মানে এতে করে জলটা বেরিয়ে না যায়, ওই জন্য একটা ব্লক দেবো এখানে, ঠিক আছে। তারপরে এই টবটিকে হাফ টবের মতন আমরা ভরে দেবো টাইট করে মাটিটি। এবার আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো, গাছটিকে আমরা জাতি আনি না কেন, সে প্যাকেটে হোক বা টবে হোক, ঠিক আছে, এটিকে আমরা সরাসরি এরকম টেনে বার না করে আমরা এই প্যাকেটটিকে চেষ্টা করব কেটে নেবার। কেটে নিয়ে দেখলাম সবসময় নর্মাল ন্যাচারাল পটিং যে দরকার হয় সেটা কিন্তু ওটা থাকে না। এটা দেখুন যেমন একদম নর্মাল পাতি মাটিতে, মানে যেগুলো গাছের যে মাটি সেই মাটিতে রয়েছে। তো এক্ষেত্রে আমরা করব কি, এই মাটিটিকে কিন্তু আমরা আস্তে আস্তে করে সরিয়ে দেবো। এই সমেত বসিয়ে দিলে পরে বিপদ, কেন এটি পরে জল ফল ধরে একবারে বৃষ্টি 12টা বাজিয়ে দেবে। তো আমরা যতটা পারবো এই মাটিটিকে আমরা সরিয়ে দেব। এই যখন শিকড় দেখা যাচ্ছে, শিকড় বেরিয়ে এসছে এখান থেকে, এরকম একটি পর্যায়ভুক্ত জায়গায় নিয়ে আসবো। শিকড় বেরিয়ে এলো, শিকড় দেখা যাচ্ছে, ঠিক আছে, এই পর্যায়ে নিয়ে এলাম। আর গাছ বসানোর সময় এই লেভেলটা মেন কথা, এই লেভেল গাছের কাণ্ড যেন বেশি ঢুকে না যায়, এরকম এতটা, সেই বুঝে আমরা গাছটি প্রতিস্থাপন করার চেষ্টা করব।
একটু আঙুলে চাপ দিয়ে দিতে হবে, বেশ টাইট হয়ে যায় একদম। কিছুটা জল দেওয়ার জায়গা রাখবো আমরা এবং এই প্রতিস্থাপন করলাম গাছটিকে। এবার আরেকটি কি কাজ করব, যে কোনোভাবে হোক আমরা একটু গোড়াটাকে উঁচু করে একটা ঢালু শেপ নিয়ে আসবো পটিংটাকে, যাতে করে জল দিলেও জলটা ধারে চলে যায়, গোড়ার মধ্যে যেন না জমে। বুঝতে পারছেন, গোড়াটা একটু উঁচু হয়ে গেল, মানে গোড়ার কাজটা এখানে একটু মাটি দিয়ে আমরা একটা ঢালু শেপ করে দেব। আচ্ছা, এই গেল হচ্ছে পটিং, সয়েল এবং পটিং। এবার একে রাখতে হবে কোন জায়গায়? এবার একে রাখতে হবে আপনার একেবারে ইনডোরে রাখা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে আপনাকে কয়েকদিন ছাড়া ছাড়া একে ব্যালকনিতে নিয়ে আসতে হবে। ব্যালকনিতে এনে সকালের রোদ্দুরটা খাওয়াতে হবে, আবার একে তারপরে ওর আগের জায়গায় নিয়ে যেতে হবে। এছাড়া সবচেয়ে ভালো হয় কোনো ব্যালকনিজনিত জায়গা, যেখানে সকালের রোদ্দুরটা আসছে, সকাল 8টা 9টা 9:30 10টা অব্দি হালকা রোদ্দুর আসবে, তারপর রোদ্দুরটা চলে যাবে কিন্তু সামনে আলো থাকবে। এরম জায়গায় পড়লে এর বাড়বৃদ্ধি গ্রোথ অত্যন্ত ভালো হবে। কিন্তু একেবারে ইনডোরে রাখতে গেলে সারা জীবনটা ইনডোরে রাখলে চলবে না, মাঝে মাঝে একে 2-3 দিন ব্যালকনিতে রাখতে হবে, সকালের রোদ্দুর খাওয়াতে হবে, আবার নিয়ে আগের জায়গায় নিয়ে আসতে হবে। আর এর প্রবলেম আরেকটা বলে দিই, প্রচণ্ড গোড়া পচা বা ফাঙ্গাসজনিত রোগ, শিকড় নষ্ট, রট এগুলো হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু মাসে 2বার এবং বর্ষাকালে মাসে কিন্তু 3বার আমাদের এর গোড়ায় কোনো ফাঙ্গিসাইডের জল অ্যাপ্লাই করতে হবে। সেটা গাছ জুড়ে একেবারে ওপর দিয়ে ফেলতে হবে। সেটা হচ্ছে আপনার রিডোমিল গোল্ড বলুন, সাপ বলুন, বেবিস্টিন বলুন, যে কোনো ফাঙ্গিসাইড 2 গ্রাম মতন পার লিটার জলে গুলে সেই জল কিছুটা আমাদের কিন্তু গোড়ায় মাসে 2 থেকে, সিজন বিশেষ বর্ষাকালে হলে আরও বেশি 3বার বা 4বার, শীতকাল হলে মাসে 1বার, সাধারণ সময় মাসে 2বার, ঠিক আছে? এই ওয়েদার বুঝে, টেম্পারেচার বুঝে বা ক্লাইমেটের সগিনেস বুঝে আমাদের এইভাবে অ্যাপ্লাই করতে হয় গোড়াতে, ঠিক আছে? আর আরেকটা হলো এর খাবার দাবার। তো এর খাবার দাবার বলতে আপনাদের এনপিকে, ব্যালেন্স এনপিকে যেটা আছে 20-20-20 বা 19-19-19, সেটা কিন্তু মাসে 2বার 2 গ্রাম পার লিটার জলে গুলে সেই জলটা, বা 3বার মাসে এখানে গোড়ায় দিলেই খুব সবচেয়ে ভালো হবে। তো যারা মনে করুন আপনারা করতে চাইছেন না, মানে কেমিক্যাল বা কিছু নেই, তো তারা কি করবেন, একটি খাবার বানাবেন। সেটি হচ্ছে বোনডাস্ট যদি নিই আমি 1 চামচ, সুপার শিঙের শিং চাচা আমি নিই 1 চামচ, আর বাদাম খোল, গুঁড়ো বাদাম খোল, এটা আমি এদের 4 ভাগের 1 ভাগ, সিকি চামচ। তো এই নিয়ে আমরা একটা মিশ্রণ বানিয়ে ফেলছি, ঠিক আছে? তো এই মিশ্রণটি 2 চামচের মতন জিনিস, এর থেকে আমরা 1 চামচ মতন এই ধারে একটু অ্যাপ্লাই করে দেব 15 দিন পরে পরে। কিন্তু বারবার বলা হচ্ছে যে আপনার বাদাম খোল যারা না পাবেন, তার পরিবর্তে সর্ষের খোল বা অন্য কোনো খোল কিন্তু চলবে না, তাহলে বাদাম খোলটি স্কিপ করে দেবেন না, শুধু হাড়ের গুঁড়ো আর শিং চাচা। আর মাঝে মাঝে বছরে একে বছর 1.5 বাদে বা 2 বছর বাদে গাছ যখন বেড়ে উঠবে তখন এই রিপোর্টিং করতে হয়। প্রতি বছরে সুন্দর করে রিপোর্টিং করার দরকার নেই। প্রথমে আমরা 6 ইঞ্চি টব দিয়ে দিলাম, এরপরে যখন গাছ পুরো ধরে যায়, একদম বড় সড়ো হয়ে যায়, তখন আমরা রিপোর্টিং করব। তখন আবার আমরা এই ফার্টিলাইজার এবং এই সয়েলটা একইভাবে চালাবো। পেস্টিসাইড বা পোকামাকড় আক্রমণ খুব একটা এখানে হয় না জেনারেলি, কিন্তু তবুও মেনলি ফাঙ্গাল অ্যাটাকটি এর বেশি হয়। তবুও যদি পোকামাকড় কোনো রকম উৎপাত হয়ে থাকে আপনার বাড়িতে, তো সেক্ষেত্রে আপনি একটা ইমিডাক্লোপিড স্প্রে করে রেখে দিতে পারেন অল্প হাফ ডোজে, কিন্তু প্রয়োজন পড়বে বলে আমার মনে হয় না, তবু আমি বলে রাখলাম। আর মেন ফাঙ্গাল ট্রিটমেন্টটা কিন্তু এর প্রচণ্ড দরকার, মাসে 2বার মিনিমাম, সিজন 2-এ 3বার বা 4বার যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে এবং গাছের গোড়ায় জল, এটা খুব জরুরি দরকার। আর আলো যেটা বলে রেখেছি আমি, একেবারে ছায়া ইনডোরে হবে না। ইনডোরে রাখা অবশ্যই যেতে পারে গাছ, কিন্তু সেক্ষেত্রে আপনাকে
সপ্তাহের মধ্যে 4 দিন ইনডোর, 3 দিন ব্যালকনি, সকালের রোদ্দুর। এভাবে চললে পরে পাতার রং এবং পাতার উজ্জ্বলতা খুব সুন্দর আসবে। ইনডোরে রাখলে কী হবে, পাতাগুলো আস্তে আস্তে ফ্যাকসা হয়ে যাবে, রঙিন বিমূর্ষ হয়ে যাবে। ঠিক আছে, তো এই প্রক্রিয়া আপনারা যদি গাছটি করতে পারেন, দুরন্ত একটা ভালো সুন্দর ইনডোর প্ল্যান্ট আপনারা বাড়িতে এনজয় করতে পারেন। আর আমি যেটা রেকমেন্ড করব, খাবার 20-20-20 NPK 2 গ্রাম পার লিটার জলে গুলে গোড়াতে মাসে 3 বার 10 দিন অন্তর, সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন। এখন যারা করতে চাইবেন না তাদের জন্য সাপ্লিমেন্টারি খাবারটা আমি বললাম। তো বন্ধুরা, অ্যাগ্লোনোমা নিয়ে আজকে আমাদের আলোচনা এইটুকুনি। পরবর্তী এপিসোডে আবার দেখাবে অন্য কোনো অধ্যায় নিয়ে। তাদের জন্য অপেক্ষা করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, অবশ্যই শেয়ার করুন, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। নমস্কার।